নাজবির সাথে ওর আমাকে নিয়ে একটু ঝগড়াঝাটি হয়েছিল। ইকরা নিজে থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে, ও আমাকে ওর সেই ব্যবহারের জন্য আমাকে সরি বলে যে তিথি আই এম সরি। ইকরা আমাকে নক করছে, ও আমার সাথে ফ্রেন্ডশিপটা রাখতে চাইছে। আমি ওকে বলছি অফকোর্স উই ক্যান বি ফ্রেন্ডস। ইকরা আমাকে ডাকছে, আমি গেছি ওর বাসায়, ওর বারান্দায় বসে আমরা অনেকক্ষণ গল্প করছি, অনেক গল্প করছে আমার সাথে ওই দিন। আমার কাছে কিন্তু সেই কনভারসেশন গুলো আছে। ও যখন আমাকে কিছু লিখছে যে ও চলে যাবে, ও থাকবে না, আমি সবসময় ওকে লিখছি যে কি বলো তুমি এগুলা, ইউ আর হিজ কুইন। আমাকে লাইফ থ্রেট করা হচ্ছে, আমাকে রেপ করবে বলা হচ্ছে। এবং আরেকটা মিসকনসেপশন অনেকে বলতেছে যে আলভি তার বউকে শেষ দেখা দেখতে আসে না, গার্লফ্রেন্ড নিয়ে নেপালে ঘুমায় আছে। এটা ভুল কথা। আমি দেশে এখন, আলভি আর আমি একসাথে আসি, এখন নেপালে ঘুমাচ্ছি দুইজন শান্তিতে। এটা এটা খুবই অ্যাবসার্ড কথা, এটা ভুল কথা। ফেব্রুয়ারিতে যে নেপালের শুটিং, এটা তো ইকরা হঠাৎ করে জানে নাই। ইকরা তো এটা অনেক আগে থেকেই জানে। ইভেন ইকরার সাথে আমার এগুলো নিয়ে কথাও হয়েছে। আলভি ইকরার জন্য কেনাকাটা করছে, আমি নিজের জন্য কেনাকাটা করছি। দুইটা সেম চুরি ছিল না, দুইটা সেম প্যাটার্নে চুরি ছিল। যে কথাগুলো আসলে বলতে চাই সেটা হচ্ছে যে আমি আজকে যে এখন কথা বলার আগ পর্যন্ত একদমই চুপ ছিলাম, আমি কিছু বলতেছিলাম না বা আমার দিক থেকে কোনো স্টেটমেন্ট ছিল না। কিন্তু এখন আসলে জিনিসটা এত বেশি ঘোলাটে হয়ে গেছে এবং মানুষজন সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে জিনিসটাকে ছড়াচ্ছে এবং এমন কিছু নেগেটিভ কথা বা ভুল তথ্য দিচ্ছে, থাকলে আসলে দোষী প্রথমত ইকরার যে ইনসিডেন্টটা ঘটছে সেটাই মানসিক ভাবে ভেঙে পড়ার জন্য অনেক বড় একটা কারণ। হ্যাঁ, বাট এট দ্য সেম টাইম আমাকেও যেভাবে এখন হ্যারেস করা হচ্ছে বা হ্যারাসমেন্টের শিকার আমি হচ্ছি, সেটাও আসলে আমাকে একেবারেই মানে আমি আমার মানসিক অবস্থা আসলে বলে বুঝাইতে পারবো না। বাট এতটুকু কিছু কিছু কথা যেটা আসলে জানার দরকার বা আমার দিক থেকেও আমি বলার প্রয়োজন মনে করি, সেটা হচ্ছে প্রথমত আলভি আর আমাকে ঘিরে যে কথাটা, সেটা আমি আগে বলি। সেটা হচ্ছে যে যে কোনো একটা মানুষের সাথে আমি তার সাথে খুব লং টাইম ধরে কাজ করতেছি। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে ধরেন আপনি যখন কোনো অফিসে আপনার কলিগ থাকবে, তার সঙ্গে যখন আপনি 4 বছর 5 বছর 10 বছর অফিস করবেন একসাথে, আপনার সাথে তার ভালো বন্ধুত্ব হতেই পারে। তো ইন্ডাস্ট্রিতে আসলে আমি আগেও বলছি যে আমার বন্ধু বলতে আলভি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি কিন্তু এর আগেও অনেক ইন্টারভিউতে এই কথাটা বলছি। এবং আমাদের মধ্যে একটা নির্ভরতার জায়গা আছে, একটা খুব ভালো বন্ডিং, অনেক ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে অফকোর্স। বাট সেই বন্ডিং হওয়া মানে এটা না যে আমি ওর সংসার ভাঙতে চাইছি, অথবা আলভি কখনো ওর ওয়াইফকে রেখে আমাকে বিয়ে করতে চাইছে বা আমরা বিয়ে করব, আমরা সংসার করব, আমরা প্রেম করব। এই ধরনের কোনো ফিউচার প্ল্যানিং আমাদের আসলে কোনো দিনও আমাদের মধ্যে এই ধরনের ফিউচার প্ল্যানিং ছিল না। এবং ইকরার দিক থেকে যেটা ছিল সেটা হচ্ছে যে ইকরা তো আসলে মানুষটা দুনিয়াতে নাই, তাকে নিয়ে আসলে আমি এই কথাগুলো বলতে চাই নাই। কিন্তু ইকরার কিন্তু সন্দেহ করতো অনেক। হ্যাঁ, এবং নট অনলি মি, আমার শুধু যে আমার ক্ষেত্রে সেটা না, আমার ক্ষেত্রে সন্দেহটা কখন ক্রিয়েট হয়েছে যখন আমার সাথে ননস্টপ একটানা এত বছর ধরে কাজ হচ্ছে বা ইকরা দেখতেছে যে আচ্ছা আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ আছে, বা ইকরার থেকে ওই ফ্রেন্ডশিপটা আড়াল ছিল না। কিন্তু আড়াল ছিল না, এটা দেখা যায় বিভিন্ন জায়গায়। ইকরার আমাকে একসাথেও অনেকে অনেক জায়গায় দেখছে। তো ধরেন যে ইকরা যে সন্দেহটা করতো অনেক আগে থেকে, অন্য কোনো আর্টিস্টের সাথে কাজ হলেও ইকরা ওই আর্টিস্টকে নক করতো, কথা বলতো, জানার চেষ্টা করতো, বোঝার চেষ্টা করতো, এই বিষয়গুলো ওর মধ্যে ছিল। এবং যখন আমার সাথে আজকে প্রথম দিকে কাজ হয় তখন ইকরা আমার ব্যাপারে অনেক জায়গায় খোঁজ নিছে বা আমার সাথে ও নিজে নিজেই নক করছে, কথা বলছে। হ্যাঁ, আমিও কথা বলছি। তো একটা পর্যায়ে এরকমও হয়েছে কিছুদিন পর যে ইকরা একটু সিন ক্রিয়েট করছিল আমার সাথে, কারণ আজবির সাথে ওর আমাকে নিয়ে একটু ঝগড়াঝাটি হয়েছিল। তো ওই সিন ক্রিয়েটের পরে আমিও ইকরাকে ওই সময় ব্লক করে দিছিলাম। হ্যাঁ, যে ভাই তোমরা, ইভেন আমি আজকে বলছিলাম যে ভাই তোমাদের ব্যাপার, তোমরা আমাকে কেন এটার মধ্যে ট্র্যাক করতেছো, এরকম বিষয় ছিল। তার অনেকদিন পরে আলভির একটা বার্থডেতে, গত বছরের বার্থডেতে, ইকরা নিজে থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে, ও আমাকে ওর সেই ব্যবহারের জন্য আমাকে সরি বলে যে তিথি আই এম সরি, আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করছিলাম, আমার আসলে মানসিক অবস্থা ঠিক ছিল না। তো আমিও কিন্তু তখন ওকে যে না ইটস ওকে, সমস্যা নাই। দেন ও বলতেছিল যে আলভির বার্থডে সামনে সারপ্রাইজ দিব, তো তোমরা সবাই আমাকে হেল্প করবা, আর যারা যারা আছে সবাই মিলে হেল্প করবা।
তো আমিও কিন্তু তখন বলছি আচ্ছা ওকে। এখন আমি কিন্তু চাইলে জিনিসটা তখন ইগনোর করতে পারতাম, যদি আমার এতই প্রবলেম থাকতো এটাকে নিয়ে আমি কিন্তু সেটা ইগনোর করতাম, আমি যে কোনো কিছুই বলতে পারতাম ইগনোর করার জন্য, যে আমার শুটিং আছে, আমার ফ্যামিলি ফাংশন আছে, সরি আমি পারতেছি না আসতে, বা আমি থাকতে পারতেছি না, অনেক কিছুই করতে পারতাম। বাট আমি কিন্তু এটা যখন আমাকে নক করছে, আমি কিন্তু ওর সাথে কথা বলছি, আমি এবার যেতে প্রেজেন্ট ছিলাম, সেটার ভিডিও ছবি অনেকেই দেখছে, আমাদের একসাথে ছবি দেখছে, এবং ওইটার পর থেকে কিন্তু ইকরার সাথে আমার ভালোই কথাবার্তা হইতো। হ্যাঁ, ভালোই কথাবার্তা হচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে একটা মানুষকে নিয়ে তুমি যদি এত সন্দেহ করো, সেই মানুষটার সাথে যদি তুমি আবার ফ্রেন্ডশিপও রাখো, ভালোভাবে মিশো, কথা বলো। ইকরা আমাকে এই যে জাস্ট কয়েক মাস আগে হবে, ওই যে ওরা যে মালয়েশিয়ায় গেল, তার আগে দিয়ে ইকরা আমাকে নক করছে, ও আমার সাথে ফ্রেন্ডশিপটা রাখতে চাইছে। আমি ওকে বলছি অফকোর্স উই ক্যান বি ফ্রেন্ডস, এবং এরপরে আমরা একসাথে বসছি, আমরা একসাথে কফি খাইছি, আমরা একসাথে কয়েক ঘন্টা আমরা গল্প করছি উত্তরায় একটা ক্যাফেতে। হ্যাঁ, অনেকক্ষণ আমরা গল্প করছি। এরপরে ও যখন মালয়েশিয়াতে গেছে তখনও ইকরা আমার সাথে কানেক্টেড ছিল, আমার সাথে ওর কনভারসেশন হয়েছে ফেসবুকে, মেসেঞ্জারে ইকরার সাথে। ইকরা যখন বার্থডে গেছে আমি ওকে উইশ করছি, আমি ওকে গিফট পাঠাইছি। এন্ড তো আমাকে নিয়ে যদি এত ইস্যুস থাকে, তাহলে তো আসলে আমার সাথে এত কথা বলারও কোনো লজিক নাই, বা আমার সাথে বন্ধুত্ব রাখার কোনো লজিক ছিল না আসলে। এন্ড ইকরার আমি একসাথে কয়দিন আগে মিরপুর ডিএচএসে একটা পার্লারেও আমি গেছি। আমি একসাথে ওখানে আমরা একসাথে ফেসিয়াল করছি, একসাথে টাইম স্পেন্ড করছি, কথা বলছি। এবং ইকরা একটা পর্যায়ে আমাকে এরকম হয়েছে, আমাকে বলছে যে রাত হয়ে গেছিল একটু, তো আমাকে বলছে তুমি বাসায় চলো। আমি বলছি যে না থাক, আজকে বাসায় যাবো না। না চলো, কিছু হবে না। আমার একটু আনইজি লাগতেছিল, যেহেতু এর আগে মানে যতই ফ্রেন্ডশিপ হোক, এর আগে যেহেতু এগুলো নিয়ে অনেক কিছু হয়েছে, তো আমিও যেতে চাচ্ছিলাম না, বাট বলতেছিল যে না চলো আড্ডা দিই একটু, তারপরে যাও। তো ওই দিন বাসায় আবার আলজি ছিল না। তো ইকরা আমাকে ডাকছে, আমি গেছি ওর বাসায়, ওর বারান্দায় বসে আমরা অনেকক্ষণ গল্প করছি, অনেক গল্প করছে আমার সাথে ওই দিন। তো আমার কথা হচ্ছে যে আমাকে নিয়ে, আমাকে ঘিরে যদি এত প্রবলেম থেকে থাকে, তাহলে তো আমার সাথে এত গুড বন্ডিং, ভালো বন্ডিং, ফ্রেন্ডশিপ এগুলো থাকারই কথা না। এবং ও কিন্তু আমাকে, ও যে ফ্রাস্ট্রেটেড, ও কিন্তু আমার সাথে এগুলাও প্রায় সময় মেসেঞ্জারে কনভারসেশনে আমার সাথে শেয়ার করছে, এবং আমি কখনোই ওকে ডিভোর্স নেওয়ার জন্য অথবা অন্য কোনো বিষয় প্রভোক করে আমি কিন্তু ওকে কখনো কিছু লিখি নাই। আমার কাছে কিন্তু সেই কনভারসেশন গুলো আছে। ও যখন আমাকে কিছু লিখছে যে ও চলে যাবে, ও থাকবে না, আমি সবসময় ওকে লিখছি যে কি বলো তুমি এগুলা, ইউ আর হিজ কুইন, তো ইউ আর দ্য কুইন, এরকম ভাবে আমি ওকে সবসময় আমি ওকে লিখছি। তো আমার দিক থেকে আমি ওকে প্রভোক আমি কখনোই করি নাই, এটা এটা হইতে পারে না, এটা ভুল কথা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখন অনেকে অনেক কথা বলতেছে। হ্যাঁ, কেউ বলতেছে আমি আরেক সংসার ভেঙে আমি আহ, আমার আগের বিয়ের কথা তুলে আনতেছে। তো এই জিনিসগুলো তো আসলে, এগুলোর কথার মধ্যে তো পুরোপুরি সত্যতা নাই। তাহলে এই ধরনের কথা বলার এখন মানে কি? হ্যাঁ, অফকোর্স আই ওয়াজ ম্যারিড, আমি বিয়ে করছিলাম, আমার ডিভোর্স হয়েছে। এখন যেমন ইকরা এই দুনিয়াতে নাই, এই কারণে অনেকে বলতেছে না যে আহ মরে যাওয়ার চেয়ে ডিভোর্সি ট্যাগ নিয়ে বেঁচে থাকা ভালো। তাহলে আমার ডিভোর্সি হওয়াটাতে এত ইস্যু কেন? এবং নট অনলি দ্যাট, আমার ফ্যামিলিকে ড্র্যাগ করা হচ্ছে যে আমার আব্বু আম্মুর ডিভোর্স হয়ে গেছে, তারা একসাথে থাকে না। তো এই পুরো টপিক আমার আব্বু আম্মুই বা আছে কোথা থেকে? আচ্ছা, সেটাও আমি বুঝলাম। আমি একটু আড়ালে থাকার কারণ হচ্ছে, আমি আসলে আমাকে এত পরিমাণ হ্যারেস করা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে, আমার ফেসবুকে, আমার মেসেঞ্জারে, আমার ইনস্টাগ্রামে। আমাকে চাচ্ছে তাই আমাকে লাইভ থ্রেট করা হচ্ছে, আমাকে রেপ করবে বলা হচ্ছে। হ্যাঁ, আমি রাস্তায় বের হইলে আমার মারবে বলতেছে। তো যখন একটা মেয়ে এই ধরনের লাইভ থ্রেট পায়, ওই মেয়েটা তো আসলে ওপেনলি আর তখন চলতে পারবে না। তো এই কারণে আমাকে একটু চুপ থাকতে হয়েছে, আমাকে একটু আড়ালে থাকতে হয়েছে। এবং আরেকটা মিসকনসেপশন, অনেকে বলতেছে যে আলভি তার বউকে শেষ দেখা দেখতে আসে না, গার্লফ্রেন্ড নিয়ে নেপালে ঘুমায় আছে। এটা ভুল কথা। আমি দেশে এখন, আমি পুরো টিমের সাথে বাংলাদেশে চলে আসছি। হ্যাঁ, আমি গতকালকে দেশে চলে আসছি। এবং যেদিন এই ঘটনাটা ঘটে, ওই দিন অ্যাকচুয়ালি টিকেটের জন্য, একটা টিকেটের জন্য হইলেও অনেক, মানে অনেক জায়গায় ফোন দেওয়া হয়েছে, টিকিট পাওয়া যায় নাই প্রথম দিন। এবং পরের দিনের টিকিট করা হয়েছে, আমরা বাকিরা টিমের সবাই বাংলাদেশে ব্যাক করছি। এটা একটা বিষয়। তো আলভি আর আমি একসাথে আসি, এখন নেপালে ঘুমাচ্ছি দুইজন শান্তিতে। এটা এটা খুবই অ্যাবসার্ড কথা, এটা ভুল কথা। এবং আমার বার্থডে এখানে অনেক বড় একটা ইস্যু ক্রিয়েট হয়েছে, যে আমার বার্থডে সেলিব্রেট করতে নেপালে গেছে। এখন আমার কথা হচ্ছে, আমার বার্থডে তো ইকার একটা ফ্রেন্ড বলছে যে 2022 থেকে নাকি আলভি আর আমার সম্পর্ক। তো 2022 থেকে এই 2026 পর্যন্ত তো আমার আরো বার্থডে গেছে, আমার তো এখানে আরো বার্থডে গেছে। তো
বার্থডে গেছে, ঈদ গেছে, কত অকেশন গেছে, কোন অকেশনে শুটিং এর বাহানা করে যাওয়া হয়েছে। আর ফেব্রুয়ারিতে যে নেপালের শুটিং, এটা তো ইকরা হঠাৎ করে জানে নাই, ইকরা তো এটা অনেক আগে থেকেই জানে। ইভেন ইকরার সাথে আমার এগুলো নিয়ে কথাও হয়েছে যে জানুয়ারিতে আমরা যাচ্ছি, আলবি আলবি যাবে, আমি যাবো, ফেব্রুয়ারিতে তো তোমাদের আবার শুটিংও আছে নেপালে, এরকম কথাও হয়েছে আমার ইকরার সাথে। তো ইকরা আগে থেকেই জানে যে ফেব্রুয়ারিতে নেপালের শুটিং। তো ফেব্রুয়ারিতে নেপালের শুটিং, আমার বার্থডেটাও ওই টাইমে পড়ে গেছে। তো যে কোনো সেটে ভাইয়া, আপনারা তো জানেন, যে কোনো সেটে যে কোনো সেলিব্রিটি হোক, মানে কোনো আর্টিস্ট হোক, ক্যারেক্টার আর্টিস্ট হোক, টেকনিশিয়ান হোক, যে কেউ হোক, কারো যদি জন্মদিন থাকে ডিউরিং শুটিং, তাহলে কিন্তু সেখানে একটা কেক এনে কেক কাটা হয় ভাই, সেলিব্রেট করা হয় ভাই। হ্যাঁ, তো আমার বার্থডেটাও যেহেতু ওখানে পড়ছে, আমার বার্থডেটা ওখানে। এখন সেলিব্রেশনের কথা যদি বলি, 26 তারিখে রাত্রে 12টায়, যেহেতু আমরা শুটিং এ আছি, শুটিং চলতেছে, ওইখানে কিন্তু আমাকে যারা ছিল, আমরা তো প্রায় 14, 15, 16 জনের মতো ছিলাম টোটাল। তো এই প্রত্যেকটা মানুষ আমাকে 12টার সময় হ্যাপি বার্থডে বলবে, উইশ করবে, এটা তো অস্বাভাবিক কিছু না। তা আমাকে সবাই উইশ করছে, কিন্তু রাতে 12টা কিন্তু ওখানে একটা কেক কেটেও সেলিব্রেট করা হয়নি। তা আমার বার্থডে উদ্দেশ্যেই যদি যাওয়া হয়, তাহলে তো রাত্রে 12টায় ওখানে কেক থাকতো, এই থাকতো, সেই থাকতো, অনেক কিছু থাকতো। ওই ভিডিও আছে যে একটা আমাদের এক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাছে একটা চকলেট ছিল, ওই চকলেটটা সামনে রেখে ওই চকলেটটা আমাকে দিয়ে কাটেছে, কেক নাই দেখে। কারণ ওইখানে এই ধরনের সেলিব্রেশন পসিবল ছিল না। এবং 27 তারিখ ছিল আমার জন্মদিন। 27 তারিখে সকাল থেকে রাত পর্যন্ত আমরা শুটিং করছি। ইভেন আমার ফ্যামিলির সাথে আমার রাতের বেলা একবার ভিডিও কলে কথা হয়েছে, ওরা কলে দেখছে যে শুটিং চলতেছে, আমি এখনো কস্টিউম, আমাদের শুটিং এর কস্টিউমে আমি আছি। তো কোথায় সেলিব্রেশন ভাই? সেলিব্রেশন হলে তো ভাই 27 তারিখে মানে সেলিব্রেশন হইতো। আমরা তো শুটিং করছি ওইখানে, আমার জন্মদিনের দিন আমি শুটিং করছি ওইখানে, আমি ওখানে, এটা নিয়ে আমার কোনো দুঃখ না, ওটা আমার কাজ। বাট যদি বলা হয় যে সেলিব্রেট করা হয়েছে, এই কারণে এটা মরে গেছে, আমার বার্থডে সেলিব্রেট করতে গিয়ে এটা মরে গেছে ভাই, এই এইটা আমি কিভাবে টলারেট করবো? এটা আমি কিভাবে মানবো? এটা তো আমার জন্য কষ্টদায়ক না? এবং শুটিংও শেষ হয়েছে প্রায় রাত্রে 12টার পর, যখন আমার বার্থডে শেষ। এরপরে আমাদের একজন আছে যে কাঠমান্ডুতে ছিল, আমরা কাঠমান্ডু থেকে দূরে শুটিং করতেছিলাম, কাঠমান্ডুতে ছিল, এবং ওখানে আরো অনেক মানুষ ছিল যারা আমাকে ভালোবাসে। তারা কোত্থেকে জানি, নিজেরা সবাই মিলে একটা কেক এনে, পরে আমার বার্থডে শেষ হয়ে যাওয়ার পরে কেক কাটা হয়েছে। তো এই কেক কাটে তো সবার বার্থডেতেই হয়, এটা এটা আমার বার্থডেতে হওয়াতে খুব এটা অস্বাভাবিক কিছু না। এবার আসি উইশের বিষয়টাতে। হ্যাঁ, যে আলভির বার্থডেতে আমি উইশ করছি, কেক খাওয়া দাওয়ার ছবি। এখন এই কেক খাওয়া দাওয়ার ছবি, এক নায়িকা আরেক নায়ককে কেক খাওয়া দিচ্ছে, বা একটা ডিরেক্টর নায়িকাকে কেক খাওয়াই দিচ্ছে জন্মদিনের দিন, এরকম ছবি খালি আলভি আমারই আছে ভাই? এরকম তো সবার বার্থডেতেই সেলিব্রেট, সবার বার্থডেতেই ছবি পোস্ট হয়। আলভিকে একমাত্র আমি, তিথি নায়িকা, আমার আমার জন্মদিনেই খালি পোস্ট করে, আর কোনো নায়িকা, আলভি যাদের যাদের সাথে কাজ করে রেগুলার, যাদের সাথে ওর কাজ হয়, সবার বার্থডেতেই আলভি উইশ করে। আরো অন্যান্য নায়িকাদেরকেও অনেক সুন্দর সুন্দর করে লিখে উইশ করে। এবং ওই উইশের মধ্যে তো কোনো প্রেম, কোনো অন্যরকম কোনো ইঙ্গিত তো এখানে ছিল না। ওই উইশের মধ্যে যেটা লেখা ছিল, কো আর্টিস্ট হিসেবে ও আমাকে ওই জায়গাটাতে অ্যাপ্রিসিয়েট করছে। আর ওর বার্থডেতে আমি জাস্ট ওকে হ্যাপি বার্থডে লিখছি, উইশ করার পর একজন আরেকজনকে থ্যাংক ইউ লিখছি। এগুলোর স্ক্রিনশট নিয়ে নিয়ে মানুষজন যেভাবে প্রেজেন্ট করতেছে, এটা তো মানে এটা তো কি বলবো, এটা আমি জানি না এটাকে আমি কি বলবো আসলে। বাট বার্থডে সেলিব্রেশনের কারণে এটা মরে গেছে। আমার বার্থডে যে শুটিং এর মধ্যে পড়তেছে, এটা এটা আগে থেকেই জানে। তাহলে তো এটা নেপালে আসার আগে থেকেই আলভির সাথে ঝামেলা করতো, ঝগড়া করতো, তুমি যাইতে পারবা না, তুমি যাবা না, এই জিনিসগুলো হইতো না ভাই? এরকম কিছু তো তখন হয় নাই। এখন ওদের মধ্যে হয়তো কোনো আর্গুমেন্ট হয়েছে কিনা পরবর্তীতে নেপালে যাওয়ার পর, বা অন্য কোনো বিষয় বা কি বিষয়, সেটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আমি জানি না। এবং যেই মোমেন্টে আমরা আহ, আহ, জানতে পারছি, ওই মোমেন্ট থেকে শুটিং তো ভাই অনেক দূরের কথা ভাই, ওইখানে সিচুয়েশনটাই তো অন্যরকম হয়ে গেছে। ইভেন আমি আমি নিজেও কিন্তু ইকরাকে রিচ করার চেষ্টা করতেছিলাম ওই সময়। আমি কিন্তু ইকরাকে কল দেওয়ার চেষ্টা করতেছিলাম, আমি কল দিচ্ছিলাম, আমি যেভাবে পারি, যা পারি আমি। কিন্তু এত দূর থেকে তো ভাই কিছু করা সম্ভব না। কিন্তু ইকরা মরে যাবে, এটা এটা কি এটা কি এ- এটা তো কারো কাম্য না, এটা তো হইতে পারে না। আমি, আমার কষ্টটা হচ্ছে যে আমি আমি চুপ ছিলাম, আমি আমি ভাবছি যে আচ্ছা, রিজিক তো একটা বাচ্চা, যারই বাচ্চা হোক, ও তো একটা বাচ্চা মানুষ। তো সোশ্যাল মিডিয়াতে যদি রিজিকের ছবিও আপলোড হয়, মানুষ হয়তো সিম্প্যাথি দেখাচ্ছে, কিন্তু এই সিম্প্যাথিটা তো
ওর জন্য হার্মফুল হবে যখন ও বড় হবে। তো এইসব চিন্তা করে আমিও অনেক কিছু বলি নাই, অনেক অনেক কথাই আমি শুরুতে বলতে চাই নাই, বা আমাকে যেভাবে থ্রেট করা হচ্ছিল বা যেভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বা আমাকে ক্রিমিনাল প্রেজেন্ট করা হচ্ছে, এটা তো ভাই ভুল কথা। আমি একটা মানুষকে আত্মহত্যার জন্য প্রভোক কেন করব? আমি ওকে সবসময় বুঝাইছি, যতটুকু পারছি আমি ওকে বুঝাইছি। ও কিন্তু ওর মানে ফ্যামিলি নিয়েও আমার সাথে কনভারসেশন করছে, ওর অনেক ফ্রেন্ডদেরকে নিয়েও কনভারসেশন করছে। এরকমও হয়েছে যে তিথি তুমি, আমার মনে হয় তুমি আমাকে বুঝবে, এই জন্য আমি তোমার সাথে শেয়ার করি। এটা বেশি দিন আগের কথা না। তো ইকরার সাথে আমার বিষয়টা ছিল, ও কখনো আমার সাথে অনেক ভালো ফ্রেন্ডলি বন্ডিং ক্যারি করতো, আবার হঠাৎ করে ওদের মধ্যে যদি আমাকে নিয়ে কোনো ঝগড়া বা অন্য কোনো বিষয় নিয়ে ঝগড়া হলেও আমাকে, আমি থাকে না যে আপনি একটা বিষয় নিয়ে ঝগড়া করতেছেন, ওইখানে আরো 10টা ড্র্যাগ করা হয় বিভিন্ন ঘটনা আগের এই সেই, হয়তো ওই সময় আবার ও ট্রিগার হতো, আবার আমাকে ও উল্টাপাল্টা কথা লেখা শুরু করতো। তো জিনিসটা এরকম ছিল। বাট আমি আমার জায়গা থেকে ইকা যখনই আমার দিকে ফ্রেন্ডশিপের হাত বাড়াইছে, যখনই ও আমার সাথে দেখা করতে চাইছে, আমার সাথে কথা বলতে চাইছে, আমি প্রত্যেকটা বার রেসপন্স করছি, প্রত্যেকটা বার আমি রেসপন্স করছি। আর আমি কোনোদিনও আলভিকে বলি নাই যে আলভি আমি তুমি ইকারে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করতে চাই। নেভার নেভার নেভার, কোনোদিনও না, কোনোদিনও আমি এই কথা বলি নাই। এবং আমি এই জায়গায় একটা প্রশ্ন আছে যে আপনি অনেকেই বলে যে আপনার সঙ্গে আলভির প্রেম ছিল, আজকে অন্তত এটা খোলাসা করা হচ্ছে যে আপনাদের মধ্যে প্রেম ছিল নাকি শুধুই বন্ধুত্ব? জিনিসটা হচ্ছে যে আমাদের মধ্যে প্রেম ছিল না বা নাই, কিন্তু আমাদের একটা নির্ভরতার জায়গা আছে, একটা বন্ধুত্বের একটা স্ট্রং বন্ডিং আছে আমাদের, যে জায়গাটা থেকে দেখা যায় আমি কোনো প্রবলেমে পড়লে বা আমার কোনো কোনো আমার কাজের ব্যাপারে বা যে কোনো বিষয়ে আমি ওর সাথে শেয়ার করি, আমাদের বন্ডিংটা কিন্তু সেটে অনেক মানুষই দেখে। আমরা মারামারি করি, আমরা একজন একজনকে পচাই, এরকমও হয় সেটের মধ্যে, তো এটা কিন্তু সবাই দেখে। ওকে, এরকম এরকম কথাও আছে যে আলভি আপনার বাসায় লুকায় লুকায় যেত, মাস্ক পরে যেত, আপনার বাসায় গিয়ে থাকতো, এরকম অনেক কথাও কিন্তু চাউর হচ্ছে। তো এটা নিয়ে আসলে কি বলতে চান আপনি? এটা নিয়ে বলতে চাই যে দেখেন, আমাদের আমার বাসা যে জায়গাটায়, তো সেই জায়গাটা অনেক শুনশান একটা জায়গা। হ্যাঁ, তো এরকম হয় যে মাঝে মধ্যে আমরা যখন শুটিং থেকে একসাথে ব্যাক করি, ওর বাসায় যাওয়ার পথে আমার বাসাটা আগে পড়ে আর কি। তো যখন অনেক রাত হয়ে যায়, আমাদের তো শুটিং অনেক লেট নাইট হয়, এটা তো জানেন। হুম, তো অনেক লেট নাইট তো হয়। তো অ্যাজ আ ফ্রেন্ড, কোয়ার্টিস তো আছে, আমি অ্যাজ আ ফ্রেন্ডই বলবো, বা যে কোনো একটা মানুষ, বা আপনিও ধরেন অনেক রাতের বেলা আমাকে হয়তো একা ছেড়ে দিবেন না। আমার নিজের গাড়ি নাই কিন্তু, হ্যাঁ, আমার নিজস্ব গাড়ি নাই যে আমি আমার গাড়ি ড্রাইভ করে চলে যাবো, বা আমি আমার ড্রাইভার আমাকে ড্রপ করবে। তো এরকম নট এভরি টাইম, বাট মাঝে মধ্যে অবশ্যই হয়েছে এরকম যে অনেক রাত হয়ে গেছে, অনেক লেট নাইট হয়ে গেছে, হয়তো 2:30-3টা বেজে গেছে, আলভি আমাকে আমার বাসার নিচে পর্যন্ত ড্রপ করে দিয়ে গেছে। তখন ও লাগেজ নামানোর সময় হয়তো গাড়ি থেকে নামছে বা দেখছে, বা এরকম হইতেই পারে, বাট দ্যাট ডাজন্ট মিন ও আমার বাসায় কি থাকছে। ওকে, অনেকেই বলে যে আপনার আগে 3টা বিয়ে ছিল এবং 3 বিয়ের যে 3 সম্পর্ক my আপনি God. ভেঙে এসেছেন। তো তারপরে গিয়ে হচ্ছে আপনি আলভির সঙ্গে আপনার রিলেশন হলো। ইভেন এরকমও বলা হয় আপনার প্রথম প্রেম বা ভার্সিটি জীবনে প্রেম ছিল আরশ খানের সঙ্গে, এরকমটাও ইদানিং বলা হচ্ছে। এইটা আবার কি কথা আমি বুঝলাম না। এটা আবার ভার্সিটি জীবনে আরুষের সাথে আমার প্রেম ছিল মানে? ভার্সিটি আরুষ আমার চাইল্ডহুড ফ্রেন্ড, ওকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি, যখন ও ক্লাস 8-এ পড়ে, আমি ক্লাস 5-এ পড়ি। আমরা একটা ডান্স কম্পিটিশনে ছিলাম একসাথে, সেখান থেকে আমার ওর সাথে পরিচয়, ওর ফ্যামিলির সাথে পরিচয়। আমার জীবনে অবশ্যই পরে প্রেম অবশ্যই আসছে, আমি এটা অস্বীকার করবো না, আমার জীবনে প্রেম আসছে, কিন্তু সেটা আরশ খান না। হ্যাঁ, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে বিয়ে, বিয়ের ব্যাপারটা হচ্ছে কি, আমি আমি আমার এর আগে একটা বিয়ে হয়েছিল, এবং সেটা কখনোই হিডেন ছিল না। যদি হিডেন থাকতো তাহলে তো আমার পিকচার গুলো মানুষজন হাতে পেত না। আমার অনেক পিকচার এখনো আমার ফেসবুকে আপনি পুরনো ঘাটাইলে অনেক ছবি আপনি আমার আমার এক্স হাজবেন্ডের সাথে আমার ছবি থাকতেই পারে, আমি হয়তো দেখে দেখে সব ডিলিটও করি নাই, থাকে না, ওই বিষয়গুলো হয়তো নাই, কারণ ওই জিনিসটা আমার লুকানো না। তো অবশ্যই আমি এর আগে আমার একটা বিয়ে ছিল, আমার ডিভোর্স হয়েছে একবার, এটাও সত্য। বাট 3বার বিয়ে করছি, 3বার আমার ডিভোর্স হয়েছে, তাহলে কই সেই জামাইগুলা কই? ওদেরকেও একটু খুঁজে দিতে বলেন যে ওই জামাইগুলা কই, কারা আমার সেই জামাই। আমার 3টা বিয়ে হবে, এটা আমার ফ্যামিলি জানবে না? আমার আশেপাশের মানুষ জানবে না? 3টা বিয়ে মানুষ লুকায় রাখতে পারে নাকি? ওকে, ইকরার সঙ্গে আপনার শেষ কি কথা হয়েছে এবং রেগুলার জীবনে কি কথা হতো আর কি? আমার কাছে সবটারই স্ক্রিনশট আছে। হ্যাঁ, আমি তো একবার বলেছি ওর সাথে আমার কি ধরনের কথা হতো। হ্যাঁ, কি ধরনের কথা হতো এটা আমি বলেছি। আর ওর সাথে আমার শেষ কথা, ও আমাকে
অনেক কিছু আলবির সাথে ওর তো ঝগড়া হচ্ছিল, তো আজকা আমাকে কিছু টেক্সট করেছিল, অনেক কিছু লিখেছিল, যেটা রিপ্লাই যতটুকু সম্ভব আমি মানে না দেওয়ারই চেষ্টা করেছি, ইগনোর করেছি ওর ওই কথাগুলা, যে ওদের প্রবলেম ওরাই মিটাক, ওরা কথা বলুক, ঠিক আছে, এই বিষয়টা ছিল। কিন্তু তার আগ মুহূর্তেও ওর সাথে আমার বললাম না, আমরা একসাথে পার্লারে একটা মানে আমি আমার খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে তো একসাথে পার্লারে যাবো, তাই না? আমি আমার একটা ক্লোজ ফ্রেন্ডের সাথে তো বসে কফি খাবো, চিল করবো, আড্ডা দিব। ইভেন এরকমও কনভার্সেশন আমাদের যখন সুন্দরবনের শুটিং ছিল, এটার সাথে আমার অনেক কনভার্সেশন ওই সময়। তখন ইভেন ভূমিকম্প হলো না আমাদের সুন্দরবনের শুটিং এর আগে, যখন ভূমিকম্প হয়, ভূমিকম্প হওয়ার পরে আমি তো জানি যে আমি তখনও সুন্দরবন যাইনি, বাট আমি বা পুরো ইউনিট তখন অলরেডি সুন্দরবনে আছে। তো আমি জানতাম যে ইকরাম আছে একা, আমার ওর সাথে কথা হয়েছে ওই সময়, অনেকক্ষণ কথা হয়েছে ওর সাথে আমার, এবং ও কিন্তু অনেক কিছুই শেয়ার করছে আমার সাথে ওই টাইমে, মানে নট অনলি রিগার্ডিং আলভি, রিগার্ডিং সো মেনি থিংস, ওর ফ্যামিলি নিয়ে, ওর মা নিয়ে, ওর বাবা নিয়ে, ওর ফ্রেন্ডস নিয়ে, ওর যারা ক্লোজ কিছু ফ্রেন্ডস আছে বা কিছু ছোট বোন আছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে ও কিন্তু অনেক কথা ও কিন্তু বলেছে, আমার সাথে শেয়ার করেছে। আমি শুনছি, আমিও আমার অনেক কথা শেয়ার করছি ওর সাথে, হ্যাঁ, আর রিগার্ডিং মাই ফ্যামিলি, মাই লাইফ। দুইটা ফ্রেন্ড একসাথে বসে যে ধরনের কথা হয় ভাইয়া, আমার ওর সাথে এই ধরনের কথাই হইতো মোস্টলি। আচ্ছা, আপনি কি ইকরার যে চ্যাট ফাঁস হয়েছে, যেটি স্ক্রিনশট গুলো এসেছে মেসেঞ্জারে, তৃষা নামে একজন পোস্ট করেছিলেন, সেগুলি কি আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। সেখানে সরাসরি আপনার নামটা মেনশন করা আছে যে আপনার হ্যাঁ, কারণে হ্যাঁ। মূলত এই ঝামেলাগুলো হতো। আছে, আমি পড়েছি। এখন ভাইয়া, ওটা তো ইকরা লিখেছে না, জি। এটাই আমার কথা, যে ওটা তো ইকরা লিখেছে, ওটা তো ইকরার পার্সপেক্টিভ। ইকরা তো আলভিকে সন্দেহ করতো, এটা তো সত্য। তো ওর একটা ধরেন আমি যদি এখন কাউকে সন্দেহ করি, আমি তো অনেক কিছুই অ্যাজিউম করব, আমার অ্যাসাম্পশন অনেক রকমই থাকবে, আমি অনেক কিছুই বলতে পারি। এখন ইকরা ওইখানে, আমি পুরাটা আমার মুখস্থ তো নাই, বাট ধরেন ওইখানে একটা লাইন ছিল এরকম যে আলভি আউটডোরে গেলে তিথি ইচ্ছা করে ঘোলা আয়নাতে ছবি দিছে। এখন জিনিসটা হচ্ছে, আমি তো আমার মতো শুটিং এ গেলে বা কোথাও গেলে আমি তো আমার মতো করে ছবি আপলোড দিবই, আমি তো স্টোরি দিবই, তাই না? কিন্তু সেটা কি আমি ইকরাকে ভেবে দিব? এটা কি হয় নাকি? বা আমি, ইকরা তো ওর ওয়াইফ, আমার ওর সাথে কেন কম্পিটিশন হবে? আমি কিসের কম্পিটিশনে, আমি কেন, মানে এটা তো লজিকের মধ্যে পড়ে না। আমি আমার মতো পোস্ট করতাম, ইকরা, এটা তো ইকরার রিটেন, ইকরার লিখা, যে ইকরা কি কি লিখছে, ওর ফ্রেন্ডদের সাথে অনেক কিছু শেয়ার করছে। এবার আমরা কিন্তু আরো অনেক স্ক্রিনশটই দেখছি, অনেক মানুষই আপলোড করছে 2015 সালে বা আরো অনেক বছর আগে, যে ইকরা অনেক আগের থেকেই, নট অনলি দিস টাইম, অনেক আগে থেকেই ইকরা ডিপ্রেস ছিল, বা ইকরা অনেক কিছু শেয়ার করতো মানুষের সাথে, অনেক মানুষের সাথেই ও শেয়ার করতো, বা যার সাথেই ওর একটু ভালো বন্ডিং হতো সবার সাথেই ওর স্যাডনেস বা ওর যে ডিপ্রেশন বা ওর যে খারাপ লাগা, ও ওর মতো করে সবার সাথে শেয়ার করতো, তো ও ওর মতো করে শেয়ার করতো। ওইখানে কি সব সত্য নাই? এখন ধরেন জি, জি। একটা মানুষ পৃথিবী থেকে চলে গেছে, এখন সেই মানুষটা আগে কাকে কি বলছে, সবটাই কি সত্য? আমি বলতেছি না যে ও বানায় বানায় মিথ্যা বলছে, আমি বলতে চাচ্ছি যে ও সন্দেহের জায়গা থেকে এজিউম করে ওগুলা লিখছে, ওর ফ্রেন্ডদের সাথেও বিভিন্ন কথা শেয়ার করছে। এই যে তৃষা, যে মেয়েটার কথা, তৃষাকে নিয়ে কিন্তু একটা আমাকেও অনেক কিছু লিখছে, যে তৃষা, ভাবছিলাম তৃষার হাজবেন্ড বা তৃষার ফ্যামিলি নিয়ে আমাকে কিছু কথা ইকরা শেয়ার করছিল তৃষাকে নিয়ে। তো এরকম অনেক কথাই তো আছে। আচ্ছা, তিথি, আপনার আপনার সঙ্গে মানে আলভি তার পরিবার নিয়ে এই ধরনের কথা শেয়ার করতো কিনা, আপনার যেহেতু বন্ধু, যে এইটা সন্দেহ করতেছে বা এটা নিয়ে ঝামেলা করতেছে? নট এভরি টাইম, ওদের মধ্যে যখনই ঝামেলা হতো তখনই যে আমাকে জানাইতো সেটা না, বাট মাঝে মধ্যে এরকম হয় না যে ধরেন আমরা সেটের মধ্যে একসাথে আছি, তো যখন সামনে একটা মানুষের ঝগড়া হবে বা আর্গুমেন্ট হবে, কথা হচ্ছে, হয়তো আমি সেটের মধ্যে মেকআপ রুমে একসাথেই আমরা আছি, আমি হয়তো বুঝতে পারছি, বা ওই সময় হয়তো এতটুকু শেয়ার তো করছেই যে ঝামেলা হচ্ছে বা ঝগড়া, কি হচ্ছে এরকম করে আসুস কেন, একটু বাসায় একটু খেচাল হচ্ছে, এরকম তো হ্যাঁ শেয়ারের জায়গা তো ছিলই, থাকবে না? থাকেই ফ্রেন্ডশিপের মধ্যে। চুরি নিয়ে একটা কাহিনী ছিল, যে গিফট, হয়তো তাকে চুরি গিফট করেছিল বেরম কোন একটা কিছু। ও হো 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 হো, হ্যাঁ, এটা আমি বলি, এটা ওই টেক্সটের মধ্যে ছিল, এটা আমি ক্লিয়ার করি। কক্সেস বাজারে শুটিং ছিল, জি। ও এটাও লিখছে, ওর কোন ফ্রেন্ড এটাও বলছে যে কক্সেস বাজার ইকরার পছন্দের জায়গা ছিল, এর জন্য তিথিরও ওখানে গিয়ে শুটিং করা লাগছে। ভাইয়া, কক্সেস বাজারে কি তিথি জীবনের প্রথম শুটিং শুরু করছে? কক্সেস বাজারে তো শুটিং এর আগে বহু ইউনিট গেছে, ওইখানে আরো ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেক্টর ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট প্রডিউসার ছিল। তো কক্সেস বাজারে শুটিং ছিল। এখন কক্সেস বাজারে যখন আমরা ধরেন শুটিং শেষে আমরা যখন সবাই থাকে না, আমরা তো সবাই মার্কেট টার্কেট যাই কোথাও গেলে, যে বাসার কারোর জন্য কিছু কিনবো বা নিজেদের জন্য কিছু কিনবো, তো আমরা যখন মার্কেটে গেছি ওইখানে ভাই একই জিনিসই পাওয়া যায় কক্সেস বাজারে ঘুরে ফিরে,
ওখানে তো এমন না যে অনেক ভ্যারাইটি পাওয়া যায়, একই জিনিসই ঘুরে ফিরে পাওয়া যায়। আলভি ইকরার জন্য কেনাকাটা করছে, আমি নিজের জন্য কেনাকাটা করছি। দুইটা সেম চুড়ি ছিল না, দুইটা সেম প্যাটার্নের চুড়ি ছিল, দুইটা অ্যাকুরেট সেম কালার সেম চুড়ি। ইট ওয়াজন্ট লাইক দ্যাট। এখন আমি একটা জিনিস কিনছি, আমি ওইটা পরবো না ভাই? আমি ধরেন একটা চুড়ি কিনছি, আমি আমার চুড়িটা পরবো না? বা ইকরার জন্য আলভি একটা চুড়ি কিনছে, ইকরা এটা পরবে না? একই জায়গা থেকেই তো কিনছি, একই মার্কেট, একই জায়গা, একই রাস্তা, একই কক্সবাজার থেকেই তো কিনছি। সেটা আমি ওকে শো অফ করে দেখানোর আমার কি আছে? শো অফ করে তখন না মানুষ দেখা যায়, দেখ তোর জন্য নেয় নাই, আমার জন্য নিছে। তো ওর জন্য তো আগে কিনছে, আর আমারটা তো আমি কিনছি। ওকে ওখানে সবাই নিজেদের শপিং নিজেরা করছে। আলবি আলবির ফ্যামিলির জন্য কেনাকাটা, আলবি আলবির মায়ের জন্য ওখান থেকে কেনাকাটা করছে, সেম টাইপের জিনিসই। ওকে তিথি, যখন হচ্ছে সাংসারিক ঝামেলাটা শুরু হলো, তখন এরকম হয়েছে কিনা যে আলভি আপনাকে ইগনোর করতো, বা এরকম কোনো সিচুয়েশন কখনো হয়েছে কিনা যে ওকে যেহেতু আমার সরি যেহেতু আমার সংসারে ঝামেলা হচ্ছে, সো আমি আপনার থেকে ডিস্টেন্স মেনটেন করতে চাই, বা ডিস্টেন্স মেনটেন করতে চেয়েছিল কিনা কখনো? ডিস্টেন্স বলতে কি, আমরা তো একসাথে কাজ করতাম, এখানে তো আমাদের শুটিং এ দেখা হবেই। আমরা তো শুটিং করেছি একসাথে, আমরা নাহলে এতদিন কাজ করি কিভাবে? আমরা তো লাস্টও এই যে শুটিং এ গেলাম, শুটিং তো আমরা করি একসাথে, কাজ তো আমাদের করা হয়। ওকে, আপনি তখন বলছিলেন যে আপনাকে থ্রেট করা হচ্ছে, কারা থ্রেট করছে বলে আপনার ধারণা? আমি জানি না কারা থ্রেট করছে, কিন্তু আমার যদিও এখন আমি সব ডিঅ্যাক্টিভেট করে রেখেছি, কিন্তু অ্যাক্টিভ করলে আমি দেখাতে পারবো যে আমার মেসেঞ্জারে, আদার বক্সে, মেসেজ রিকোয়েস্টে, আমার ইনস্টাগ্রামে আমাকে র্যান্ডম র্যান্ডম পাবলিক আমাকে যাচ্ছে তাই লিখছে, লাইভ থ্রেট করছে, আমাকে রেপের থ্রেট করছে, মানে খুব বাজে বাজে কথা বলছে, এবং আমার আইডি থেকে আমার ফ্যামিলির মানুষজনদেরকে খুঁজে বের করে আমার বোনকে থ্রেট করছে, আমার বোনকে আজে বাজে কথা লিখছে, আমার ফ্রেন্ডসদেরকে আজে বাজে কথা লিখছে। কি ধরনের থ্রেট করছে বা কি ধরনের লেখা লিখছে? আমি তো বললাম ভাইয়া, নোংরা কথাবার্তা লিখছে। ওকে, আলভির সঙ্গে আপনার শেষ কবে কথা হয়েছে এবং কি? আলভির সাথে আমরা তো শুটিং এ নেপালেই ছিলাম, এ তো জানেনি। জি। নেপালে যেহেতু ছিলাম, তো আমাদের আমরা যেদিন ব্যাক করলাম তার আগ মুহূর্তে আলভির সাথে আমার স্বাভাবিক, ওখান থেকে তো আমরা আলভি তো টিমটা নিয়ে গেছে, এখন তো অনেকজন মানুষ, আমাদের একটা বিদায় তো হয়েছি, সবাই সবাইকে বাই বলে ওখান থেকে বের হয়েছি। ওই সময় শেষ দেখা এবং শেষ কথা। ওকে, দেশে আলভি এখন কি দেশে এসেছে? আমরা চলে আসার পর আলভি এখনো দেশে আসছে কিনা এটা আমি সঠিক বলতে পারি না। ওকে, আপনাদের সঙ্গে তো আসে নাই, তাই তো? না, আমাদের সঙ্গে ছিল না, আমরা পুরা টিম ব্যাক করেছি। তিথি, আপনার থেকে একটু জানতে চাই, যখন আপনারা জানলেন সেটে বসে, অবশ্যই তখন আপনাদের শুটিং চলছিল, আপনারা ব্যস্ত ছিলেন, তখন যখন হঠাৎ করে জানলেন যে ইকরা আত্মহত্যা করেছে, তখন আপনি তানিয়া সহ আপনারা যারা ছিলেন, আলভি, আপনাদের ওইখানকার পরিবেশটা কিরকম ছিল? আলভির অবস্থাটা কিরকম ছিল? প্রথমেই যে আত্মহত্যা করেছে, মারা গিয়েছে, এইভাবে আমাদের কাছে কথাটা আসে নাই, যেহেতু আলভি বাসায়, আলভির অ্যাসিস্ট্যান্ট ছিল, আলভিকে জানা ছিল, এবং তখনও মানে শেষ হোপটা ছিল যে না, শি ইজ অ্যালাইভ। ও হসপিটালে গেলে ডক্টর বলবে শি ইজ অ্যালাইভ। তো ওই ওই জিনিসটার জন্য সবাই খুব উদ্গ্রীব হয়েছিল, সবাই, এভরিওয়ান, সবাই যে মানে বাংলাদেশে যোগাযোগ করার চেষ্টা করতেছিল, তানিয়া জায়গা থেকে তানিয়া, আমার জায়গা থেকে আমি, আমাদের ঢাকায় যে ভাই ব্রাদার বা যারা আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল, আলভির যে ভাই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল, আলভির যে অ্যাসিস্ট্যান্ট অর্ক ওর সাথে আমি কন্টিনিউয়াসলি কানেক্টেড থাকার চেষ্টা করতেছিলাম, মানে যে যাকে পারতেছিলাম সবার সাথে আমরা কানেক্টেড থাকার চেষ্টা করতেছিলাম। আপনাকেও হচ্ছে এই যে হত্যা মামলার মানে প্ররোচনা, আত্মহত্যা প্ররোচনা মামলায় প্রধান আসামি করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনি কি এখন আত্মগোপনে আছেন বা থাকবেন, নাকি আপনি স্বেচ্ছায় গিয়ে ধরা দিবেন, এরকম কি ভাবছেন আর কি এই মামলাটা নিয়ে? মামলার ব্যাপারে আসলে আমার কাছে ডিরেক্ট এখন পর্যন্ত কোনো তথ্য আসে নাই, আমি জানি না। আর একটা বিষয় হচ্ছে যে আমি আসলে আত্মগোপনে আছি, আইনের থেকে লুকায় ব্যাপারটা কিন্তু সেইটা না। আমি বললাম না, আমাকে যেহেতু থ্রেট করা হচ্ছে অনেকেই, তো আমি এই কারণে একটু আড়ালে আছি। আমি আইনের থেকে কোনো গোপনে নাই, আইনের থেকে যদি আমার সাথে কথা বলতে চায়, কোনো কিছু জানতে চায়, আমি ডেফিনেটলি কথা বলবো, ঠিক এখন যেভাবে আপনার সাথে আমি কথা বলছি। কিন্তু আমি আসলে আইনের থেকে আত্মগোপনে আছি জিনিসটা এরকম না, আমি আড়ালে আছি কারণ পাবলিক আমাকে হ্যারাস করছে। ওকে তিথি, আমরা শেষ করতে চাই, আমরা মনে হয় সবটাই জেনেছি। আপনার জায়গা থেকে আর কোনো কিছু বলার আছে কিনা? আমার জায়গা থেকে আমার আসলে আর কিছু বলার নেই, আমার যতটুকু ক্লিয়ার করার আমি ক্লিয়ার করেছি। আমি মানসিক অবস্থাটা বুঝি, যারা স্বজন হারায় তারা জানে কিরকম মানসিক অবস্থা থাকে। এখন অনেক রকম কথাই আসছে, বা ইকরা অনেক কিছুই ওর ফ্রেন্ডদের সাথে হয়তো শেয়ার করেছে, বাট ওই দিন শেষে আমার ওইটাই কথা যে যদি 2022 থেকেই সম্পর্ক থেকে থাকতো
তাহলে তো এত বছর ধরে আলভির সাথে আমার কাজ করা সম্ভব হয়ে উঠতো না। ওর ফ্যামিলি থেকে তো সেটা এলাও হইতো না। বাইকরা তো আরো তাহলে আরো আগেই সুইসাইড করতো, বা আরো আগেই আরো অন্যরকম কোনো সিক্রেট হতে পারতো। তো আমার বার্থডেটাকে টার্গেট করা, বা আমি আর আলভি একসাথে নেপালে ঘুমাচ্ছি, এই ধরনের ভুল কথা বলা, এই জিনিসগুলো আমি আসলে নিতে পারতেছি না। এটাই আমার কথা আর কি, এটাই বলার ছিল। আচ্ছা তিথি, এই প্রশ্নটা একটু জানা প্রয়োজন খুব। সেটি হচ্ছে যে যেহেতু আপনাদের দুজনকে ঘিরে অনেক কথা উঠেছে, আপনারা রিলেশনে আছেন, আপনারা বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে আছেন, এই ধরনের অনেক কথাই যেহেতু উঠেছে, এরপরে সব থেকে বড় বিষয় হচ্ছে রিজিক, এবং আমি যতদূর জানি আপনি রিজিককে অন্যরকম ভালোবাসতেন। তো সেই জায়গা থেকে এখন কি আপনি আসলে কখনো এরকম সম্ভাবনা আছে কিনা যে আপনি রিজিকের দায়িত্ব নিবেন, বা আলভির সঙ্গে ভাইয়া, আপনি কোনো একটা আমি বুঝতে সম্পর্ক পেরেছি, establish বুঝতে পেরেছি করবেন? প্রশ্নটা। আমার এখন এই জিনিসগুলো আমার কনসার্নই না। দিস ইজ নট মাই কনসার্ন এখন। আই এম ওয়ারিড অ্যাবাউট মাই সেলফ, অফকোর্স, মাই ফ্যামিলি, অফকোর্স। আমি আমার ফ্যামিলি নিয়ে ওয়ারিড। আমার নিজেরই ব্যক্তিগত কোনো ফিউচার প্ল্যানিং নাই।